আসসালামু আলাইকুম মাই ডিয়ার এসএসসি 26 ব্যাচ। কেমন আছো তোমরা সবাই? আগামীকালকে নাকি তোমাদের রেজাল্ট দিচ্ছে। কি ভয় হচ্ছে অনেক? না, এত ভয়ের কিছু নেই। হ্যাঁ, পরীক্ষা যা দিছো, এখন একটা রেজাল্ট আসবে। এটাই। রেজাল্ট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আশানুরূপ হতে পারে, নাও হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু এটা তোমার লাইফের সবকিছু ডিসাইড করবে না, হ্যাঁ? তো এত টেনশনের কিছু নাই। যা হওয়ার হবে। তো একটা কথা বলবো সেটা হচ্ছে মানে কোনো টেনশনের দরকার নেই। আমি যেটা বলবো যা হওয়ার হবে। তোমার একটা রেজাল্ট যদি কালকে ভালো হয় আলহামদুলিল্লাহ সেলিব্রেট করবা, কোনো সমস্যা নেই। বৃষ্টি পাঠাতে বলবো না কিন্তু। আর যদি খারাপ হয় বাই এনি চান্স, তাহলে কি হবে? কিছুই হবে না। একদিন দুদিন খারাপ লাগালে থাকবে, দেন একটা সমাধান চলে আসবে। হ্যাঁ, তোমাদের অনেকের আশানুরূপ এক্সাম দিয়ে আসছো, হয়তো দেখবা খারাপ আসছে, আবার দেখবা বোর্ড চ্যালেঞ্জ করার পর হয়তো রেজাল্টটা ঠিক হয়ে গেছে, অনেক কিছু হতে পারে। এত কিছু টেনশনের কিছু নেই। আর যদি ভালো হয় তাহলে তো চলবে। আর যদি দেখো যে বিশেষ করে কয়েকটা সাবজেক্টের কোশ্চেন আমি দেখেছিলাম তোমাদের এসএসসি 26 ব্যাচ, বিশেষ করে দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কয়েকটা সাবজেক্টে অনেক কঠিন প্রশ্ন করছে, বিশেষ করে ম্যাথমেটিক্স। তো সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় বাই এনি চান্স, তোমাদের সামনে সুযোগ আছে, ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে পারবে। সরকার তোমাদের জন্য সেই পথ খালা রাখবে বলে আমার বিশ্বাস, ঠিক আছে? তো কয়েকদিন পরে তোমরা জানতে পারবা। তো এত আহামরি কোনো চিন্তা ভাবনার দরকার নাই। হ্যাঁ, আর কিংডম অফ বেসিকের সাথে তোমরা যারা ছিল, তোমাদের শেষ মুহূর্তে ওয়ান শট ক্লাস বা এই টাইপের জিনিস আমি দেওয়ার চেষ্টা করছিলাম। ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ, তারপরে পরিমিতি, ত্রিকোণমিতি, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিছু ক্লাস আমি দিয়েছিলাম। আশা করি তোমাদের কাজে আসছে। যদি একটু কাজে আসে সেটা আমার অনেক আনন্দের, এই আর কি। আর আমি বেশি কথা বলবো না। আর আরেকটা কথা বলবো, কোনো হতাশ হওয়া যাবে না। একটা পরীক্ষার খাতা কখনো তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। তুমি কে সেটা তুমি জানো। সেটা তোমার ভিতরে প্রতিভা, তোমার ক্রিয়েটিভিটিটা দিয়ে তুমি সবকিছু এক্সপ্লোর করবে। একটা পরীক্ষার খাতায় কি লিখছো না লিখছো, তোমার হয়তো শরীর খারাপ ছিল, ঠিক মতো অ্যান্সার করতে পারো নাই, তাই বলে কি তুমি খারাপ স্টুডেন্ট? বিষয়টা তো এমন না। আর যাদের এক্সাম খারাপ হবে নেক্সট ইমপ্রুভমেন্ট এক্সাম দিবা, কোনো সমস্যা নেই। আর যদি কোনো রকম ভালো হয় তো তো হলোই, এর। তো কিংডম অফ বেসিকের যারা সদস্য, তাদের রেজাল্ট আগামীকালকে, তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা। আর একটা কথা বলবো, বিশেষ করে আমার একটা স্যারের কথা আনবো, বিশেষ করে যখন তোমাদের আত্মহত্যার প্রবণতাটা বেড়ে যায় অনেক, সারা দেশব্যাপী আমি যা দেখি প্রতি বছর, তবে এটা অনেক মিনিমাইজ হয়ে আসছে। হ্যাঁ, তো এগুলো যেন না হয়। হ্যাঁ, এই কথাটা কেন বললাম, প্রতি বছরই হয় 10 জন 20 জন বা আরো বেশি। আমি চাই এই বছর এই সংখ্যাটা চির হোক। বিশেষ করে আমাদের গার্ডিয়ানদের জন্য এই ধরনের সমস্যা ফেস করতে হয়, বিশেষ করে পাশের বাসা হারিতে। হ্যাঁ, তো এগুলো আনা যাবে না। ঠিক আছে। আর আরেকটা কথা বলবো, আমার একজন শিক্ষক, তিনি ফার্স্ট টিউটোরিয়ালের ওনার ফার্স্ট স্যার, তিনি একদিন একটা কথা বলছিলেন যে 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 জীবনের মালিক তুমি না, সে জীবন শেষ করে দেওয়ার মতো তুমি কেউ না। অবশ্যই আমার এই জীবনের মালিক আল্লাহ। আমি কখন এই দুনিয়া ছেড়ে চলে যাবো সেটা আমার আল্লাহ জানে। হ্যাঁ, তো তুমি কোনো ধরনের চাপ নেওয়া যাবে না। একটা পথ বন্ধ হবে, তোমার আরো একটা পথ খোলা হয়ে যাবে। যেমন আমি আমার কথা যদি বলি, আমার অনেক প্ল্যান ছিল, এই হয়তো আমি এই রাস্তাটা দিয়ে যাবো, আল্লাহ আমাকে এই রাস্তায় নেয় নাই। আমি এখন আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে এটা বেস্ট। আমি খুব ভালো জায়গায় আছি, আমার এরকমটা মনে হচ্ছে। তো আমি খুব বেশি কথা বলবো না। তো তোমাদের রেজাল্ট ভালো হলেও জানাবা, খারাপ হলেও জানাবা, কোনো ধরনের হেজিটেশন ফিল করা যাবে না। যদি খারাপ লাগা কাজ করে বেশি, আমার সাথে যোগাযোগ করবা কমেন্ট বক্স। আর রেজাল্ট জানাতে বলবা না। আর বেশি টেন্স হওয়ার দরকার নাই, আল্লাহর কাছে দোয়া করো। আর আমি তোমাদের জন্য দোয়া করি, তোমাদের রেজাল্ট অনেক ভালো হোক। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।